আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি ট্রেড দিব, অথবা আমি নিজে অ্যাকচুয়ালি এই চ্যানেলে আমি জার্নাল করি। সো আপনারা চাইলে যদি আমার টেকনিক এবং ট্রেডগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আচ্ছা, বর্তমানে আমি সিলভারের মার্কেটটা দেখছি। আমি প্রিভিয়াসলি এগুলো মার্ক করে রেখেছিলাম। আহ, সেই ভিডিওটা আমি করেছি কিন্তু আপলোড দেওয়া হয়নি, বাট এই ভিডিওতে আমি শর্টলি জানিয়ে দিচ্ছি এখানে আমি কি করতে চাচ্ছি। সো বেসিক্যালি আমার প্ল্যানটা হলো গিয়ে যে এখানে আমি সেলিং করব। কেন সেলিং করব? কারণ এই পুরা মার্কেটটা যদি আপনারা দেখেন, এই মার্কেটটা ডাউনে শিফট হয়েছে এবং আমি মূলত এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে এটা আমি মার্ক করেছিলাম। সো বেসিক্যালি এখানে থিওরি হলো যে এই যে একটা যে সেলিং হয়েছে, এখন সেলিংয়ের বাইংও হয়েছে, বাট আপনারা যদি খেয়াল করেন এই যে একটা বাইং হয়েছে, এই বাইংয়ের কিন্তু কোনো কনসলিডেশন নেই। যদি আপনারা ভাবেন যে এখান থেকে কনসলিডেশন হয়েছে, না, প্রপার কনসলিডেশন হওয়ার জন্য অ্যাটলিস্ট 0.5 অথবা 0.3 পর্যন্ত হতে হবে ফিবোনাকি রিট্রেসমেন্টের, বাট এখানে হয়নি। সো যদি আমি আরও উপরে যাই, এখানেও হয়নি, এখানেও হয়নি। এখন আমি পরবর্তীতে ভেবেছিলাম যে মার্কেট এখান থেকে ফল করবে, যেহেতু এখানে একবার আমাদেরকে ডজ দিয়েছে, যদি বাংলা কথায় বলি। ডজ দেওয়ার পরে কিন্তু মার্কেট আবার উপরে যায়, কিন্তু আমি ভাবলাম যে হয়তো এখন দিবে, কিন্তু দেয়নি এখনও। সো আমি এখন শর্ট নেওয়ার একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছি। কেন পাচ্ছি আমি আপনাদেরকে একটু সেটা বলি। এখানে এটা কিন্তু 15 মিনিটে গেলে আপনি দেখতে পারবেন এখানে একটা অর্ডার ব্লক আছে 15 মিনিটের এখানে। এই যে এখানে ছোট একটা অর্ডার ব্লক আছে, আমি জাস্ট এটা মার্ক করে রেখেছি আমার বোঝার খাতিরে। আর 4 ঘন্টার জন্য কিন্তু এখানে একটা এফভিজে গ্যাপ আছে। এফভিজেটা আমি আপনাদেরকে একটু দেখাই। 4 ঘন্টার এফভিজে মার্ক করা হয়নি হয়তো ঠিকঠাকভাবে। সো এটা হলো গিয়ে 4 ঘন্টার জন্য এফভিজে। ওকে, এই যে এখানে। সো মার্কেট দেখতে পাচ্ছেন যে আপনারা এফভিজের মধ্যে আছে, 15 মিনিটের অর্ডার ব্লকের মধ্যে আছে, এবং এখানে সেলিং অপরচুনিটি খোঁজার মূল রিজন হলো যে আপনাদের এখানে আমি এই ফিবোনাকি রিট্রেসমেন্টটা সরাই দিই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস যে হাই আছে, প্রিভিয়াস হাই কিন্তু এই ক্যান্ডেল এখন বাজে হলো 3টা, 3:30 বাজে সকাল। এখন লন্ডন সেশন চলছে, যদি আমি দেখাই। হ্যাঁ, এই যে এখানে লন্ডন সেশন চলছে। আমি 1 ঘন্টায় যাই। হ্যাঁ, এখানে লন্ডন সেশন মাত্র স্টার্ট হলো। টোকিওতে মার্কেট রান হয়েছে, লন্ডনে হয়তো এটা কনসলিডেট করবে অথবা রেঞ্জ ক্রিয়েট করবে, পরবর্তীতে ডাউনে যাবে। বাট এখানে আমি মূলত ডাউনে ট্রেড নেওয়ার বেটার অপরচুনিটি পাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা মার্কেট এখানে এটা আমি সরাই দিই। মার্কেট এখানে এই টোটালের কোনো রিট্রেসমেন্ট নেয়নি, এবং এখানে মার্কেট কিন্তু অলরেডি এখান থেকে একবার ফল করেছে, কিন্তু সম্পূর্ণভাবে ফল করেনি। মার্কেট কিন্তু একবারে ডাউনে আসে না, সে কনসলিডেট করতে করতে আসে। এবং আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু হাইয়েস্ট পয়েন্টের লিকুইডিটি সুইপ করে ফেলেছে মার্কেট ইন দিস লন্ডন সেশন। সো বেসিক্যালি আমি এখানে কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে এখানে এটা 1 ঘন্টার ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট একটার দিকেই এটা লিকুইডিটি সুইপ করে ফেলে। আমি এখানে ডলার সাইন দিয়ে লিকুইডিটি বুঝিয়ে দিচ্ছি। লিকুইডিটি ডেটেড হয়ে গেছে মার্কেট। ইভেন কি এই যে একটা পুরো একটা যেই যেই সুইং, এই সুইংটারও কিন্তু কোনো কনসলিডেশন হয়নি। সো বেসিক্যালি এখানে ডাউনে আসার মার্কেটের ভালো চান্স আছে। সো আমি এখানে এভাবে মার্ক করে দিব। আমি রিভার্সালের জন্য একটা ট্রেড নিতে চাচ্ছি। আমার ফার্স্ট টার্গেট হবে এখানে। ওকে, আমি একটু লিখে দিই। এটা হলো আমার ফার্স্ট টার্গেট। ফার্স্ট টার্গেট, ওকে। অ্যান্ড দেন আমার সেকেন্ড টার্গেট হবে এখানে। আজকে কিন্তু জানিয়ে দিই, আজকে কিন্তু বুধবার।
সো কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, এমনও হতে পারে যে আজকেও এরকম না হয়ে আজকে হওয়ার চান্সেস বেশি, কারণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যদি হায়ার টাইম ফ্রেমে যান তখন আপনারা দেখতে পারবেন যে আচ্ছা মার্কেট কিন্তু একবার 10 তারিখ, আজকে 11 তারিখ, আজকে 11 তারিখ, এই যে 10 তারিখে কিন্তু মার্কেট আপ এই জোন থেকে রিভার্স নেওয়ার চেষ্টা করে কিন্তু রিভার্স নিতে পারেনি, সামান্য কিছু কনসোলিডেট করার পরে আবার উপরে চলে যায়। সো বেসিক্যালি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লম্বা টাইম ফ্রেমে কিন্তু এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, মার্কেট উপরে গিয়েছে। এখন নো মার্কেট কিন্তু একটুকুও কনসোলিডেশন দেয়নি, ইভেন কি এই পুরা জোনেরও কিন্তু কনসোলিডেশন দেয়নি। তো বেসিক্যালি আমি এখানে টার্গেট করতে চাচ্ছি যে মার্কেট পুরাটার একটা কনসোলিডেশন নিবে অ্যাটলিস্ট। আমি যদি বলি কতটুক, তাহলে আমি বলবো যে এটার এই যে এখান থেকে এইটুক মার্কেট, এটার 0.3 এখানে আমি আগেও মার্ক করেছিলাম, আমি এখানে একটু মার্ক করে দিই। এটা হলো আমার ফাইনাল টার্গেট। ওকে, এটা আমার ফাইনাল টার্গেট হবে। আমি 0.3টাকে সেফ মনে করি, অনেক সময় 0.5 পর্যন্ত মার্কেট যায় না, বাট 0.3 ইজ বেস্ট। ওকে, সো আমি এখানে আবার একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, এখানে রিভার্সালের জন্য আমি ট্রেড নিব। হয়তো আজকে আবার দেখতে পাচ্ছি 7:30টার দিকে একটা নিউজ আছে, এই যে আনএমপ্লয়মেন্ট রেট, ভেরি গুড নিউজ। এই নিউজটা যদি পজিটিভ হয়, মানে ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয়, তার মানে এমপ্লয়মেন্ট রেট বেশি, তখন মানুষ কি করবে, ইউএসডি সেল করবে, সিলভার বাই করবে। ওকে, এবং আর যদি দেখে যে অ্যাকচুয়াল কম, তাহলে ডলার বাই করবে, সিলভার সেল করবে। তো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এখন যেহেতু 3টা বাজে, আমি এখানে অপেক্ষা করব, অপেক্ষা করে পরবর্তীতে আমি এখানে 15 মিনিটে আসবো। 15 মিনিটে এসে আমি এখানে দেখব যে ক্যান্ডেলের স্ট্রাকচার কোথায় ব্রেক হয়েছে। ক্যান্ডেলের স্ট্রাকচার হয়তো ফার্স্ট টাইম ব্রেক হলে হয়তো আমি এন্ট্রি নিব না, আমি সেকেন্ড টাইমে এন্ট্রি নিব। বাট আমি এন্ট্রি কোথায় নিচ্ছি এবং কেন নিচ্ছি আমি এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো বেসিক্যালি আমার টার্গেট এটাই, আমি চেষ্টা করব যে ধরুন এখান থেকেই যদি ধরি, তাহলে আমি অ্যাটলিস্ট এই 3 রাখার ট্রাই করবো, কিন্তু একটা বেটার ট্রেড পাওয়ার একটা অপশন আছে এখানে। সো আশা করি আমরা একটা ভালো একটা ট্রেড পাবো ইনশাআল্লাহ। আর যাই হবে না কেন আমি আপনাদেরকে জানাবো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং উপকার হবেন, এবং পরবর্তীতে যদি আপনারা এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো চান এবং এডুকেশনাল ভিডিওগুলো চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফর নাও টেক কেয়ার, বাই বাই, ইনশাআল্লাহ সবাই ভালোই করবেন।